হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? তো আশা করছি ভালোই আছে। দেখো, দিনটা ছিল অমাবস্যার দিন রাত্রিবেলা। তো আমি আমার ছেলের সঙ্গে করে চলে গেছিলাম একটা দিদির বাড়িতে কালী পূজার নিমন্ত্রণে। তো আজকে তো কালী পুজো, প্রসাদ তো দেওয়া হবে কালকে। তো একটু মায়ের কাছে ভোগ দেবো, সেই কারণে রাত্রিবেলা চলে গেছিলাম। আর রাত্রি না, সন্ধ্যাবেলা। কিন্তু এখন তো শীতের দিন, মানে একটু তোমার 5টা 5:30 বাজতে দেখো কতটা অন্ধকার হয়ে গেছে। তখন প্রায় মোটামুটি 5:30 পৌনে 6টা বাজে। তো ছেলে টিউশন পড়ে আসলো, তারপরে ওর সঙ্গে করে গেলাম। এবার যাচ্ছি রাস্তাতে, দেখো আর শীতের রাত্রিতে কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগে। তো বললাম যে চল, আর টোটো করে যাবো না, কেন কি ভোগ কিনতে হবে, ভোগটো কিনে তারপরে যাব। তো সেই মধ্যে যথারীতি হাঁটছিলাম আমার ছেলেতে। কিন্তু সন্ধ্যের ওয়েদারে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো আমি কথা বলতে বলতে মানে হয়ে যাচ্ছি, কেন কি যে আমার শরীরটা ঠিকঠাক লাগছে না, সেই কারণে কিন্তু তবু আর কি যেতে হবে, তাই গেছিলাম। তো ছেলেকে নিয়ে সন্ধ্যাবেলা গেলাম, এই যেতে যেতে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। গিয়ে দেখি তখনও পূজা শুরু হয়নি। কেন, কালী পূজা তো অনেক রাত্রিতে শুরু হয়, প্রায় রাত 12টা বা 11টা এরকম টাইমে। আর মাকে তখন দেরি করছিল। দেখো মাকে দেখতে কত সুন্দর, অপূর্ব সুন্দর মা। আর এই কালী ঠাকুরটা কিন্তু একটু আলাদা। তো ভালো করে দেখলে পরে, লক্ষ্য করলে একটু বুঝতে পারবে। দেখো কালী ঠাকুরের পায়ের নিচে কিন্তু একটা বাঘ বা সিংহ এই টাইপের কিছু একটা আছে। কেন কি অন্য কালীর কিন্তু এই সমস্ত কিছু থাকে না, তো এই মাটার এরকম আছে। এই ঠাকুরটাকে নাকি যে বাড়িতে পুজো হয়েছে তারা নাকি স্বপ্নে, মানে বহু বছর আগে স্বপ্নের আদেশে যেভাবে পেয়েছিল ঠিক সেইভাবেই মূর্তিটাকে বানিয়েছিল। তো আজ অবধি এইভাবেই মানে মূর্তিটাকে বানানো হয়। তো তখন সন্ধ্যাবেলা চলে গেছিলাম, যেন এখন মাকে বরণ করে মায়ের থানে তোলা হবে। যেহেতু মাকে আগে বরণ করতে হয়, তারপর থানে তুলতে হয়। সেই মতো দিদিটা বরণ করে নিচ্ছিল। তো সেখানে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দেখছিলাম বরণ করাটাকে। আর মায়ের বরণ দেখতে তো বেশ ভালোই লাগে। দেখো মাকে কি সুন্দর করে বরণ করছে। আর মায়ের এই যে সন্তান দুই পাশে, তারপরে মানে শিব বাবা তো পায়ে নিচেই আছে। আর দেখো ঠাকুরটা না অনেক কিছু আলাদা টাইপের। তাই অন্যান্য কালী, এই কালীটার নাম যে কি আমি জানি না, কি শ্যামা মা এখন না কি যেন নাম, বলতে পারবো না। কিন্তু দেখো মায়ের কত শান্ত রূপ না, আর কত ভালো লাগছে দেখতে, অসাধারণ সুন্দর মা। আর এই দিদিটা বরণ করে নিচ্ছিলো। আর এখানে দেখছিলাম, এখানে না খুব জোরে জোরে আর কি বাজনা বাজছিল, সেই কারণে আর কি বাজনাটাকে দেইনি, কারণ তো এই জন্যই বলছি। দেখো তারপর দেখলাম চারিদিকে ভোগের রান্নাবাড়ি হচ্ছে। দেখো আর আমি একটু মায়ের সাথে একটু ছবি তুলে নিলাম। মাকে কত সুন্দর লাগছে। আর না, জবার মালাটা পরিয়েছে, যেটা মানে অরিজিনাল জবার মালা, সেই জবার মালাটা কেমন একটা না মরা মরা হয়ে গেছে। কিন্তু শীতকালে কিন্তু এরকম হয় না। এখন ফুলটা হয়তো আগের থেকে তোলা কিনা বলতে পারবো না। তো যাই হোক, এখানে ভোগের কাজ চলছিলো, ভোগ টোগ সব বানাচ্ছিলো এখানে। মানে মায়ের মন্দিরে সব কিছু ব্যবস্থাপনা হয়েছিল। মন্দিরের এক সাইডে ভোগ টোগ সব কিছু করছিলো, ঠাকুরমশাই ভোগ রান্না করছিলো। আর তখন দেখছিলাম আর কি সব নাড়ু মোটো এইসব, আর এই যে নৈবেদ্য টৈবেদ্য এই সমস্ত সাজানো হচ্ছিলো। একটা কালী পূজা মানে বিশাল বড় দায়িত্ব, একটা বিয়ের মতন। দেখো মেয়ের বিয়েতে যত কিছু লাগে, কালী পূজা তো ঠিক তত কিছুই লাগে। আর কালী পুজোর উপাস থাকা কিন্তু প্রচণ্ড টাফ। দেখো এখানে যে ঠাকুরমশাই আর এই যে এই দিদিটা মিলে নাড়ুময় সমস্ত কিছু পাক দিচ্ছিলো। তারপর আর কালী পূজাতে তো যেহেতু রাত 12টার পরে শুরু হয়, তো তো হাতে অনেক সময় থাকে, সেই কারণে আস্তে আস্তে ধীরে সুস্থেই করছিলো। কিন্তু একটা একটা করে করতে কিন্তু অনেক টাইম লাগে। ভোগের কাজ আর এই পূজার জোগাড় করতে কিন্তু অনেক, মানে কালী পূজা কিন্তু অনেকজন মিলেই জোগাড় করে। কারণ দেখো একার পক্ষে কারোর সম্ভব না এত সমস্ত কিছু উপাস থেকে করা। আর কালী পূজার উপোস থাকা তো অনেকটাই টাফ, কারণ তোমার একদিন পুরো মানে 24 ঘন্টায় একদম নির্জলা উপবাস থাকতে হয় আর কি। যাই হোক, আগের দিন থেকে সংযম করতে হয়, কারণ আগের দিনও নিরামিষ খেতে হয়। কালী পুজো, কালী মায়ের আর কি অনেক কিছু নিয়ম আছে। আর এই দেখো কত কি জোগাড় করা হয়ে গেছে। এবার মাকে মন্দিরে তোলা হবে, তারপরে এই সমস্ত কিছু মায়ের সামনে দিয়ে সাজাতে হবে। আর এবার মানে এরা পূজা তো পুজো তাড়াতাড়ি করতে হবে। দেখো মাকে মন্দিরেও তোলা হবে, যেহেতু মায়ের গয়না পরানোর কাজ আগে চলছিল, সেই কারণে মাকে থানে তোলা হয়নি। গয়না পরানো হয়ে গেল, তারপরে মাকে যে থানে তোলা গেলো। মাকে কত সুন্দর লাগছে দেখো। এইভাবে মাকে থানে তোলা হলো, তারপরে পুজো শুরু হবে। এই সব কিছু আর কি মায়ের পায়ের কাজ দিয়ে সাজানো হবে। এখন ঠাকুরটাকে ঠিকঠাক করা হয়েছে, তারপরে পুজোর কাজ শুরু হবে। তো কেমন লাগলো ভিডিওটা বলো তো।